নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন বানাচ্ছি চাউ। নুডলসটা বানিয়ে নিয়েছি, তারপর আমি এই যে বাদাম ভেজে রেখেছি, চাউটা হয়ে গেছে। আমি এখন চাউ খেয়ে নিচ্ছি আর হাজব্যান্ডের জন্য রেডি করে রেখেছি। এই যে দেখুন, রেডি করে রেখেছি। ওকে তো সস দিয়ে, আমি সস খাই না, ওকে সস দিয়ে রেডি করে দিয়ে দিলাম। আর এখন আমি কচু শাক বানাচ্ছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর নারকেল দিয়ে দিলাম। নারকেলটা বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি। নারকেলটা একদমই ভালো নয়, খুব একটা মিষ্টি নেই। আর কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, জল থেকে ভালো করে ছেঁকে তুলে দিয়ে ভালো করে আবারও সমস্ত কিছু একটু নারকেলের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর ছোলা দিয়ে দিলাম, এরপর কিছু গুঁড়ো মশলা দেবো, নুন দিয়ে দিলাম, নুন দিয়ে সেদ্ধ করে নিই, হলুদ দিলাম, নুন দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি এটা একেবারে ড্রাই করে ফেলবো। ঠিক আছে, তারপর কচু শাক হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছে নুন হলুদ দিয়েছি, পাবদা মাছে নুন হলুদ দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা করে নিচ্ছি, এটা রাত্রিবেলা রান্না করব পেঁপে দিয়ে। এখন আর এটা দই পাবদা করব। নুন হলুদ ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। তারপর ভাজা হয়ে গেছে। টক দই আর বেসন টু টিস্পুন করে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর জল দিয়ে একটু পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর নুনও দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে 1-1.5 মিনিট রান্না করে নিয়েছি। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, হয়ে গেছে দই পাবদা। ঠিক আছে, কেমন হয়েছে জানাবেন। তারপর স্নান করে পুজো করে নিলাম। এটা হচ্ছে গতকালের ভিডিও, গণেশ চতুর্থী ছিল। তো আমার এই যে ক্রিস্টালের গণেশ, স্নান টান করে পুজো করে নিলাম। এই যে ফল, লাড্ডু আর নকুলদানা বাতাসা দিয়ে ঠাকুরকে পুজো করে নিয়েছি। ঠিক আছে, বাবা সিদ্ধিদাতা গণেশ সবার যেন মঙ্গল করেন, সবার মনস্কামনা যেন পূর্ণ করেন। তো আমার পুজো টুজো হয়ে গেছে, এই যে দেখুন পুজো করে ফেললাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপর আমি খেতে বসে গেছি, বেশ ভালো করে গুছিয়ে খেতে বসে গেছি। আমি আর হাজব্যান্ড খাচ্ছি, ছেলে তো অফিস গেছে। ঠিক আছে, তো দই পাবদাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।